আজ আমি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কঠোরভাবে তুলে ধরতে চাই, বরং আমি তাকে দেশের দায়িত্ব নিতে বলতে চাই। দেশের দায়িত্ব তিনি নিলে বাংলাদেশটা এখনো সুস্থ হয়ে থাকতে পারবে। 2024 সালে 5ই আগস্ট তিনি বলেছিলেন, আমি দেশের দায়িত্ব নিচ্ছি। তারপর আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন সময়ে শুনে আসছি এবং বিরোধিতা সহ্য করতে হবে। কিন্তু কিন্তু গতকাল আমরা দেখছি একজন সাংবাদিক পদের থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার জিএম নুরুল হুদার সঙ্গে অমানবিক অত্যাচার করা হয়েছে। এটি বাংলাদেশে নুরুল হুদাকে কেবল সাবেক সচিবালয় নয়, নির্বাচন কমিশনার নয়, তিনি বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি 9 নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন এবং তিনি যুদ্ধ করেছিলেন। তখন তার নাম ছিল ক্যাপ্টেন হুদা।